আসসালামু আলাইকুম। প্রিয় ভোলাবাসী, আপনারা সকলেই জানেন যে আসলে আমাদের ভোলাবাসীর যে দীর্ঘদিনের 5 দফা দাবি রয়েছে, আমাদের সে দীর্ঘদিনের আন্দোলনের পরেও বর্তমান সরকার দ্বারা আমরা কোনো আশ্বাস পাইনি। আপনারা জানেন যে গত নভেম্বর মাস জুড়ে পুরো ঢাকা শহর আমরা কয়েকটি সমাবেশ করেছি। আমাদের সেই প্রেস ক্লাব সমাবেশ ছিল, আমাদের শাহবাগী সমাবেশ ছিল। আমরা সকল সমাবেশ করেও এই সরকারকে জানান দিয়েছি আমাদের ভোলাবাসীর যে কি দরকার, কি প্রয়োজন। আমাদের সেতু সহ 5 দফা যে দাবি রয়েছে, সে দাবির কোনো আপডেট আমরা সরকারের কাছ থেকে পাইনি। তারই পরিপ্রেক্ষিতে এই সরকার এই শাহবাগে আমাদের জন্য 144 ধারা জারি করেছিল, যাতে ভোলার কোনো মানুষ এই শাহবাগে না দাঁড়াতে পারে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনকারীরা আমাদের ভোলায় চলে গিয়েছিল। সেই ভোলা থেকে কর্মসূচি শেষ করে আমরা আবার ঢাকায় ফিরেছি। আমাদের এবারের কর্মসূচি হলো আমাদের আমরণ অনশন। আমরা আমরণ অনশনে বসেছি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে গতকালকে থেকে আমরা আমরণ অনশনে বসেছি। সেই অনশনের বর্তমান ঘন্টা 16 ঘন্টা চলছে। আমরা জানি না যে আসলে আমাদের কত ঘন্টা এই শাহবাগে এখানে অবস্থান করতে হবে। আমাদের এবারের অনশনে আমাদের 2 ভাই রয়েছে, আমাদের শরীফ আওলাদার ভাই এবং আমাদের রাহিম ভাই। আপনারা জানেন যে এই ভাইয়েরা পদ্মা সেতু সাঁতরিয়ে পার হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। তাই আমরা বলতে চাই, পরবর্তীতে এই অনশনে আমাদের তো অনশন চলবেই, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমরা এই অনশন করে যাব। এবং এর পরিপ্রেক্ষিতে গত নভেম্বর মাসের মতো আমরা আচরণ করব না, আমরা এবার ভয়ঙ্কর আচরণ করব। তাই আমি বলতে চাই, প্রিয় ভোলাবাসী, আপনারা রেডি থাকেন। আমরা সামনে খুব ভয়ঙ্কর কর্মসূচি দিব এবং এই ঢাকাকে অচল করে দিব ইনশাআল্লাহ। সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।